বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কম বেশি সবারই ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 5 মিনিটে কিভাবে ঘরে থাকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে বাসায় থাকা মশলাগুলো নিয়েছি। হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, তারপর লবণ আর কাঁচা মরিচ দিব। গরম মশলাও সাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবগুলো আমি সরিষার তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এই ভুনা খিচুড়িটা আমি সময় সরিষার তেল দিয়ে রান্না করি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। আমি বারান্দায় বসে ভয়েস ওভার করতেছি, অনেক বৃষ্টি হচ্ছে। ভাবলাম আজকে খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টির দিনে সবাই কম বেশি খিচুড়ি খেতে ভালোবাসেন, আর আমি বাসায় থাকা সবজি দিয়ে খুব সহজে আজকে খিচুড়িটা রান্না করব। কয়েকটা টিপসও দিব আপনাদেরকে। বাসায় আমার যে সবজিগুলো ছিল, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, গাজর, এগুলো দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করতেছি। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা গোটা দিয়েছি যাতে বেশি ঝাল হয়ে না যায়, শুধু ফ্লেভারটা আসে। সবজিগুলো যখন কষানো হয়ে গিয়েছে, আমি চাউল আর ডাল দোয়া যেগুলো ছিল সেগুলো মিক্স করে দিয়েছি। আমি এখানে ডালগুলো 30 মিনিট আগে ধুয়ে স্ট্রেনারে পানি জড়িয়ে নিয়েছি যাতে ঝরঝরা হয়ে থাকে। আর সবজি কষানোর পর আমি ধুয়ে রাখা চাল আর ডাল অ্যাড করব যাতে তেলের মধ্যে সবজির সাথে চাল ডালও ভালো করে কষানো হয়ে যায়। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে ভাতটা ঝরঝরা হয়। এই পর্যায়ে আমি বলে দিচ্ছি, আপনারা যতটুকু চাল নেবেন খিচুড়ির জন্য তার ডাবল পানি ইউজ করতে হবে। ডালের পরিমাণটা আমি অ্যাড করতেছি না, চাল ডাল যতটুকু থাকে তার ডাবল পানি অ্যাড করতে হয়। লাটকা খিচুড়ি করলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর ভুনা খিচুড়ি হলে পানির মাপটা একটু মেপে দিতে হয়। এখন আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি, সেই জন্য আমি চালের ডাবল পানি নিয়েছি। আর পানিগুলো আমি অন্য চুলায় গরম করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি, গরম না। সিদ্ধ করে রাখার ফলে আমি ভাতে দেওয়ার সাথে সাথে এখানে বলক উঠে যাবে আর চালটা সুন্দর করে কুক হবে আর ঝরঝরা থাকবে। দেখেন, আমি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চালের মধ্যে বলক চলে আসবে, দেখিয়ে। এই তো, এটা হচ্ছে ভুনা খিচুড়ির একটা ট্রিপস, যেটা ফলো না করলে ভুনা খিচুড়ি খেতে একদম ভালো হয় না। তখন এটা লাটকা খিচুড়ি হয়ে যাবে, না হলে কিছু চাল কিছু ভাতের ডালের মতো হয়ে যাবে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এবার রান্না করে নিব। বেশিক্ষণ সময় লাগবে না, গরম পানি দেওয়াতে আমার খিচুড়িটা একদম কম সময়ে রান্না হয়ে যাবে। আপনারাও চাইলে এইভাবে ঝরঝরা খিচুড়ি রান্না করে ফেলতে পারেন বৃষ্টির দিনে। এই ভুনা খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বারান্দায় বসে বসে ভুনা খিচুড়ির রেসিপির ভিডিওতে ভয়েস ওভার করতেছি। এই ভুনা খিচুড়িটা আপনারা বাসায় করে খেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ঝরঝরা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। দেখেন, আমি আজকে শুকনা গরুর মাংসের কাবাব, পালা চায়ের ভর্তা, আমের আচার দিয়ে পরিবেশন করেছি, সাথে 2টা কাঁচামরিচও নিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আপনারাও ওইভাবে বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।